আসসালামু আলাইকুম। এই দেখেন একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে আপনারা হচ্ছে অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং জগতে আছেন কিন্তু মার্কেটিংটা হচ্ছে না। এর কয়েকটি কারণ আপনারা মনে করেন যে প্রথমত আইডি নষ্ট হয়ে যাওয়া, ডিসেবল হয়ে যাওয়া বারবার। তারপর আবার মনে করেন যে আমি পোস্ট করলে কি হবে, গ্রুপ মার্কেটিংয়ের উপর ডিপেন্ডেবল থাকেন, তাই না? মানে ম্যাক্সিমাম আমি দেখি তারা হচ্ছে আগের জগতে পড়ে আছে এখনো 2022-23 সালের মতো। এই যে গ্রুপ মার্কেটিং থেকে মেম্বার আসলে আসবে, না হলে গ্রুপে পোস্ট করতে পারতেছি না, মানে আইডিটার কোনো আর ভ্যালু নাই এরকম মনে করেন। অথচ আমি আজকে প্রায় 4 মাস ধরে এই আইডি থেকে গ্রুপে একটা লাইকও দিতে পারতেছি না। মানে ইভেন আমাদের যে স্মার্ট আর্নিং অফিসিয়াল যে আছে, এই যে এই পেজেও আমি একটা পোস্ট করতে পারতেছি না। আমার কয়দিন যাবত একটা পোস্ট নাই দেখেন। তাহলে গ্রুপ মার্কেটিং আসলে আমাদের দ্বারা হচ্ছে না। তারপরও আইডি থেকে যে কিভাবে কাজ হয় সেটা আমি আপনাকে বোঝানোর জন্য জাস্ট এই ভিডিওটা মেক করা। দেখেন আমি একটা পোস্ট করছিলাম, এটা তো আপনারা দেখছিলেন, 52,000 ভিউজ গেছে এটা ডাইরেক্টলি। তারপর এখানে 113টা লাইক পড়ছে, সব নন ফলোয়ার। মানে ফলোয়ার্সদের মধ্যে আমার এখানে ফলোয়ার্স আছে 924 জন, তাদের মধ্যে থেকে কেউ লাইক দেয় না, ইভেন আপনারাও দেন না। মানে আপনারা যারা আমাকে চিনেন আপনারা নিজেরাও তো লাইক দেন না। তাহলে চিন্তা করেন সব কয়টা হচ্ছে নন ফলোয়ার, তাদের কাছে অটোমেটিক্যালি পোস্টটা পৌঁছাইছে এবং তারা লাইক দিয়েছে। তারপর এখানে 141টা কমেন্ট দেখা যাচ্ছে। আমি আজকের দিনে আরও 3টা পোস্ট করছি, এটা 161টা ভিউজ গেছে। তারপর মানে ভিউজ গেছে মানে অবশ্যই মেম্বার আসতে হবে, এটা মানে ফ্যাক্ট নয় যে পোস্ট করছে অবশ্যই মেম্বার আসতে হবে। তবে এটা 161 জনের কাছে পৌঁছাইছে মানে তাদের কাছে সামনে আরেকটা পোস্ট দিব, ওইটা পৌঁছাবে, এভাবে এরপর আরেকটা দিলে ওইটা পৌঁছাবে। মানুষগুলো অবশ্যই ইন্টারেস্টেড হবে এবং আমার সাথে যোগাযোগ করতে চাইবে। তারপরে দেখেন আজকে আরেকটা পোস্ট করছিলাম, 633টা ভিউজ গেছে। ইভেন আমি আপনাকে আরেকটা কথা বলি, বর্তমানে ফেসবুকে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি বেশি বেশি ফটো আপলোড দেন, বেশি বেশি পিকচার আপলোড দেন। মানে আমার ফটোগুলো রিচ যাচ্ছে। এটার কারণটা আমি বলি, আমি প্রথমে শুরু করছি মানে কোনো ভিউজ হতো না। আমি জানি যে কোনো জিনিস হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম আপনাকে বুঝে রিলস দিলে আপনার রিলস দিতে থাকতে হবে। আর প্রথম ভিউজ আসবে না, আপনি 2 ঘন্টা পর পর বারবার আপলোড দিতে থাকবেন, তারপরে দেখবেন আপনার অটোমেটিক্যালি কাজ হচ্ছে। তো এই যে ফেসবুক অ্যালগোরিদম এভাবে কাজ করে। তো আমি মনে করছি যে আমার এহসানুল আরেফিন এই আইডিটা আমি এভাবে ফেলে না রেখে আমি হচ্ছে দৈনিক 4-5টা করে পোস্ট করতে থাকি। এখান থেকে অটোমেটিক অ্যালগোরিদম আমাকে সাজেস্ট করবে, তবে আমার পোস্টগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। তো 633টা গেছে, এখান থেকে অনেকেই কমেন্ট করছে। এখানে তো বিভিন্ন মার্কেটিং হচ্ছে, এতে আমার কোনো সমস্যা নাই। যত কমেন্ট আসবে তত আমার হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়বে, আমাকে গালি দিলেও আমার কোনো আপত্তি নাই। তারপরে এটা 174টা ভিউজ গেছে। তারপরে এটা দেখেন 451টা ভিউজ গেছে এবং এটা দেখেন 810টা ভিউজ গেছে। এগুলা সব হচ্ছে 1K পার হবে। তারপরে আমি আপনাকে আরো নিচে স্ক্রল করে দেখাতে চাই যে আমার ভিউজগুলো কিভাবে হয় অথবা কি পরিমাণ মানুষের কাছে পৌঁছায়। দেখেন 791টা ভিউজ গেছে, তারপর 518টা ভিউজ গেছে। তো এগুলো আসলে মানে আপনারা মনে করেন যে পোস্ট করলে হবেটা কি, পোস্ট করলে কিছু হবে না এরকমটা মনে করেন, অথচ এগুলো থেকে আমাদের অনেকগুলো মেম্বার আসে। এই যে দেখেন একটু আগে, আচ্ছা এটাতে দেখা যাচ্ছে না, একটু আগে আমাকে 3-4 জন নক দিছে হোয়াটসঅ্যাপে, মানে কাজ করতে চাই অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে চলে আসতেছে। তো আমি আপনাকে যেটা সাজেস্ট করবো এই মুহূর্তেও যে পোস্ট করতে থাকেন। আর যাদের আইডি বারবার সমস্যা হচ্ছে, মানে আইডি নষ্ট হয়ে যাচ্ছে, পোস্ট করতেছেন আইডি তো টিকতেছে না, এখন কি করা যাবে? মানে আইডি তো থাকতেছে না পোস্ট করলে, তাহলে কি করা যাবে? এটার সাজেশন যদি আপনি চান তাহলে কমেন্ট করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যে আমি আইডি চলে যাওয়ার ব্যাপারে সাজেশন চাই, নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে আমি কাজ করছি। আপনি আপনার বিষয়টা তুলে ধরবেন এবং যারা ইন্টারেস্টেড আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি হয়তো এটা বিষয়ে ডিটেল একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব। যদি আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।